আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি মেঘনা নদীর পাড়, নাসিরগঞ্জ মেঘনা নদীর পাড় থেকে বলছিলাম। এটা হলো মেঘনা নদী। এটা মেঘনা নদী। আলহামদুলিল্লাহ এখন মেঘনা নদীর পাড়ে আপনার এই বাঁধের নির্মাণ কাজ চলিতেছে। বাঁধের আপনার বেড়ি বাঁধের নির্মাণ কাজে এখানে বলক দিয়া বাঁধ হবে। এই কারণে আগে বস্তা ভরে ভরে মাটি ফালানো হয়েছে। এই হয়েছে বস্তাগুলা। এই বস্তাগুলা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নদী ভাঙন থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তো আসলে আমি এসেছি আজকে কিছু কথা বলবো। সেটা হলো বাংলাদেশের আলেম ওলামা ও শাইখদের উদ্দেশ্যে। শাইখ যারা আছেন অথবা যারা আলেম ওলামা আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। সম্মানিত আলেম ওলামা ও শাইখগণ, আপনাদের সমীপে আমি বলতে চাই, হয়তোবা এই আমার কথা আপনাদের কোনো উপকারে আসবে না, তারপর আমি বলতে চাই, আমি আমার মনের কষ্ট বা দুঃখগুলা আমি প্রকাশ করতে চাই। আশা করি আপনারা আমার কথাগুলো শুনলে কিছু ব্যবস্থা হয়তো বা নেবেন। কারণ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি ইলম দান করেছেন, আর ওই দ্বীনি ইলম নিয়েই আপনারা জাতির সামনে দাওয়াতি কাজ করার জন্য চেষ্টা করেন। তো আসলে আমরা বহুদিন থেকে লক্ষ্য করছি যে আমাদের দেশে তাওহীদের দাওয়াত বিঘ্নিত হচ্ছে। বিগত ৮-৯ বছর আগে বাংলাদেশে অল্প সংখ্যক লোক যখন ছিল, যখন অল্প সংখ্যক শাইখ ছিলেন, তখন দ্বীনি দাওয়াতি কাজ হয়েছে ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ হয়েছে। বর্তমানে আমাদের দেশে আসলে দ্বীনের দাওয়াতের কাজ হয় না বললেই চলে। কারণ আমরা আমাদের দেশে দ্বীনের দাওয়াতি কাজের বিঘ্নিত হওয়ার কারণে, দাওয়াতি কাজ না হওয়ার কারণে দেখা গেছে যে মানুষ দলে দলে, কেউ কবর পূজা, কেউ মাজার পূজা, কেউ দল পূজা, কেউ আবার নিজেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে। আবার তারা কি করতেছে, ধরেন আপনার এটার কি বলে না, কেউ নিজেকে পীর দাবি করে, কেউ রাসূল দাবি করে, কেউ রব দাবি করে, কেউ নিজেকে মাহাদি দাবি করে, কেউ এইটা, কেউ সেইটা, কেউ আল্লাহর অংশ দাবি করে, কেউ আল্লাহর বিশেষ অলি, খাস অলি, এভাবে তারা নিজেদেরকে জাতির সামনে উপস্থাপন করে। কি কারণে? তারা দেখতেছে যে যেভাবেই তারা নিজেদেরকে জাতির সামনে উপস্থাপন করে, কিছু লোক তাদের ভক্ত হয়ে যায়, কিছু লোক তাদের ভক্ত আছে থাকার কারণে তাদের দাওয়াতি কাজটা আসলে খুব সুন্দরভাবে চলতেছে, সুন্দরভাবে তাদের দাওয়াতি কাজ চলতেছে। এই সুন্দরভাবে চলার সুবাদে তারা যেভাবে খুশি, আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো বা বিভিন্ন কারণে যেভাবে খুশি সে সেভাবে নিজেকে উপস্থাপন করে। আর তাদের একদল ধরেন অনুসারী, তাদের একদল বান্দা বা উম্মত তাদের সৃষ্টি হয়ে যায়। এখন আমি যেই কষ্ট আমি যে দুঃখ বরাক্রান্ত জীবনে আমি কথাগুলো বলতে চাই, সেটি হলো আমাদের দেশে যেই সব আলেম ওলামা বা শাইখগণ আছেন, তারা কি আসলেই সঠিকভাবে তাওহীদের দাওয়াত দিচ্ছেন? যদি আপনারা তাওহীদের সঠিক দাওয়াতটা জাতির সামনে উপস্থাপন করতে পারতেন, হয়তোবা জাতি এসব ভণ্ড যারা নিজেদেরকে নবী দাবি করে, রাসূল দাবি করে, মাহাদি দাবি করে, অথবা যারা নিজেদেরকে বিভিন্ন নামে উপাধি দিয়ে তারা জাতির সামনে উপস্থাপন করে, তারা কিন্তু এত অনুসারী তারা পেত না। তারা এত অনুসারী পেত না, কারণ মানুষ সচেতন হয়ে যেত। আমাদের দেশে অধিকাংশ এলাকায় মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, বিভিন্ন ধর্মান্তরিত হচ্ছে। কেন হচ্ছে একটাই কারণ, সেটা হলো আমরা আমাদের দাওয়াতি কাজ জাতির সামনে উপস্থাপন করি না। দেখুন, খ্রিস্টান যারা
তাদের খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়। তারা এক এক করে জাতির বাড়িতে বাড়িতে গিয়ে একজন একজন করে বসে বসে তাদের নিকটে গিয়ে তারা তাদের খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়। আর শিয়ারা একই অবস্থায় তারা তাদের শিয়া ধর্মের দাওয়াত দেয়। একজন একজন করে মানুষের ঘরে ঘরে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে তারা তাদের খ্রিস্ট বা শিয়া ধর্মের দাওয়াত দেয়। বাংলাদেশে যারা সুফিবাদী বা সুফি ধর্মে বিশ্বাসী তারাও ঠিকই একই অবস্থায় তারা তাদের সুফি ধর্মের দাওয়াত তারা মানুষের কাছে ঠিকঠাক মতন পৌঁছে দিচ্ছে। তারপর আমাদের দেশে যতগুলা ধর্ম আছে, ফির পূজা বলেন, মাজার পূজা বলেন, সবাই সবার ধর্ম জাতির কাছে নির্বিঘ্নে পৌঁছিয়ে দিচ্ছে, কেউ বাধাও দিচ্ছে না। এবং সবাই সবার ইচ্ছা মতন যে যেখানে যাওয়ার প্রয়োজন সে সেখানে যায়, গিয়ে গিয়ে আপনার তাদের দ্বীনের দাওয়াত তারা ঠিকই দিচ্ছে। কিন্তু ব্যতিক্রম হলো আমাদের কিছু শাইখ অথবা আলেম ওলামা নিজেদেরকে হকপন্থী, আল্লাহওয়ালা এবং সহি আকীদার বলে দাবি করে, কিন্তু এই লোকগুলা মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াতি কাজ করে না। তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আপনার একটি মাহফিল করতে হবে, একটা বৈঠকখানা করতে হবে, তাদের জন্য ভালো মানের খাদ্যের ব্যবস্থা করতে হবে, যাতায়াতের মোটা অঙ্কের অর্থ লাগবে, তাহলে তারা আসবে। এর আগে তারা আসবে না। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন একা একা মানুষের ধারে ধারে গিয়ে হেঁটে হেঁটে সবার কাছে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। আর আমরা কি করি? এক জায়গায় বসে থাকি, আমাকে দাওয়াত দিলে আমি যাব, আর না হলে আমি যাব না। তাদের জন্য মাহফিলের ব্যবস্থা করতে হবে, স্টেজের ব্যবস্থা করতে হবে। আর মাহফিল স্টেজের ব্যবস্থা করার সুবাদে তাদের জন্য মোটা অঙ্কের সব খরচা ফাতে দিয়ে আপনার মাহফিল একটা করতে হবে। তখন এই মাহফিলের কেউ বিরুদ্ধে বলে, কেউ পক্ষে বলে, কেউ আন্দোলন করে, সকল মানুষ মাহফিলে আসেও না। কিন্তু প্রয়োজন ছিল কি যে আমাদের শাইখেরা গ্রামে গ্রামে গিয়ে যেখানে যাওয়া প্রয়োজন ওখানে গিয়ে তারা তাদের যে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত জাতির সামনে পৌঁছিয়ে দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু তারা তা করছে না। তারা এই দায়িত্ব পালন করতেছে না। কেউ দল করে বসে আছে, কেউ এইটা করে বসে আছে, কেউ খানকা, কেউ বড় বড় অফিস করে বসে আছে, কেউ বড় মাদ্রাসা করে বসে আছে। আমাদের অনেক শায়েখ, অনেক বড় আলেম বা শায়েকেরা 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা খরচ করে, 1000, 2000 কোটি টাকা খরচ করে বিশাল বিশাল একটা প্রতিষ্ঠান করে, মাদ্রাসা করে। আর ওই সব মাদ্রাসা প্রতিষ্ঠানে লোকদের যারা যেতে পারে তারা পড়ে। তারা এইখান থেকে দেখা গেছে যে একটা মাদ্রাসা একটা থেকে 200 কিলোমিটার, 300 কিলোমিটার, 50, 200 এরকম দূরত্ব। কিন্তু আমাদের দেশের শাইখেরা যদি চিন্তা করতো না, আমরা 500 কোটি টাকা খরচ করে, 1000, 2000 কোটি টাকা, 100 কোটি টাকা খরচা না করে আমরা ছোট করে অঞ্চলে, গ্রামে গ্রামে, থানায় থানায়, জিলায় আমরা 2টা 4টা করে প্রতিষ্ঠান করব। আর এই প্রতিষ্ঠানে আমাদের সকল মানুষ ছাত্ররা, সকল ধরনের ছাত্ররা লেখাপড়া করবে। আর এই ছাত্ররা লেখাপড়া করার কারণে কি হবে? আমাদের দেশে তাওহীদের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। কিন্তু এটা না করে আমাদের এই লক্ষ্মীপুর বলেন, নোয়াখালী বলেন, ফেনী বলেন, ঢাকা বলেন, যে কোনো ডিস্ট্রিক্ট বলেন, তারা শহর কেন্দ্রিক বেছে নিয়েছে যে শহরে থাকতে হবে, এখানে বিশাল একটা প্রতিষ্ঠান করতে হবে। সে নিজে এখানে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান পরিচালনা করবে, অথবা সে মরে গেলে ওই শাইখের ছেলেপেলে নাতিপুতিরা ওই প্রতিষ্ঠান পরিচালনা করবে। তাদের জিন্দেগি রাজার হাওলাতে চলে যাবে, কিন্তু তাওহীদের দাওয়াত আর হবে না। তারা দেখা গেছে যে 1-2টা প্রতিষ্ঠান করে, তারা ঢাকাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে একটা প্রতিষ্ঠান করে বড় করে,
বড় করে প্রতিষ্ঠান করে ইন্টারভিউর মাধ্যমে ছাত্রদেরকে ভর্তি করে, আর যাদের অর্থ আছে, যাদের মেধা ভালো তাদেরকে ভর্তি করে, যাদের মেধা ভালো না, যাদের অর্থ নাই তাদেরকে ভর্তি করে না। এখন আমার কথা হলো, আপনারা যে এইভাবে বেছে বেছে ছাত্রদেরকে ভর্তি করাচ্ছেন, তাহলে কি শুধু অল্প কিছু মেধাবীরা, অল্প কিছু অর্থশালীরা আপনার দিন শিখবে? গরিবের সন্তানরা, যাদের মেধা কম, তারা কি দিন শিখার প্রয়োজন নেই? একটা মাদ্রাসায় দেখা গেছে যে যদি 50টা ছাত্র পড়ে, দেখা যাতে 50টার মধ্যে 1-2টা ছাত্র হয় মেধাবী, ভালো, A+ পায় অথবা GPA 5 পায়, আর প্রত্যেকটা ছাত্র আপনার হয়েছে কি তারা নিম্নমানের থাকে। তারপরেও তাদের ভিতরে একটা জ্ঞান তাদের ঢুকে। কিন্তু আপনাদের উদ্দেশ্য হলো না আমাদের সবগুলো 100% হতে হবে, সবগুলো 200% হতে হবে, নইলে আমরা ছাত্র রাখবো না, না হলে আমরা ছাত্র রাখবো না। সম্মানিত আমার শায়েকেরা, আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। জীবনে যা ছোটবেলা থেকে যাদের পিছনে হেঁটেছি, যাদের পিছনে গিয়েছি, মনে করেছি যে তারা ভণ্ড, তারা পথভ্রষ্ট, আর এখন দেখতেছি ওই ভণ্ড পথভ্রষ্টরা একজন আলেমে 8টা-10টা প্রতিষ্ঠান পরিচালনা করে। দেখা গেছে যে তাদের প্রতিষ্ঠানে পোলাপান 1000-1500 টাকা দিয়ে সুন্দর খাওয়া খেয়ে তারা লেখাপড়া করতেছে, আর আমাদের প্রতিষ্ঠানগুলোতে 5000, 6000, 7000, 3000, 3500 উপরে দিতে হয়, তারপরেও ভালো মানের খানা পায় না, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে আমাদের প্রতিষ্ঠানগুলা চলতেছে। আর দেখা গেছে যে আমরা জাতির থেকে টাকা নিয়ে এইসব প্রতিষ্ঠানে দিয়েছি কেন? চিন্তা ছিল তাওহীদের দাওয়াত সম্প্রসারিত হবে, এই কারণে আমরা জাতির থেকে অনেক টাকা নিয়ে আমরা এই শাইখ বা আপনাদেরকে দিয়েছি, আলেম ওলামা আপনাদেরকে দিয়েছি কেন? আপনারা যাতে জাতিকে তাওহীদের দাওয়াত দেন, তাওহীদ শিক্ষা দেন। কিন্তু ওটা হচ্ছে না, আমাদের সেই আশা হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা হেঁটে হেঁটে দ্বীনের দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা একা একা হেঁটে হেঁটে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আবার আমাদের ইমাম যারা ছিলেন, যারা আমাদের জন্য দ্বীনের অক্লান্ত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, তাদেরকে কেউ দাওয়াত দিয়ে নিতে হয় নাই, তারা একা একা হেঁটে হেঁটে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আর আপনাদের উদ্দেশ্য আপনাদেরকে দাওয়াত দিয়ে নিতে হবে, আপনাদেরকে গাড়িত করে নিতে হবে, আপনাদের জন্য ভালো মানের খানা লাগবে, আপনাদেরকে যাতায়াতের মোটা অঙ্কের টাকা দিতে হবে, না হলে আপনারা আসেন না, না হলে আপনাদের পেট ভরে না। আমি অনেক কষ্টে কথাগুলো বলতেছি। সম্মানিত শায়েকেরা, আপনারা দেখুন কামি মাদ্রাসার হুজুরেরা, কামিতে যারা লেখাপড়া করে, তারা সাইড ওয়াল আর উপরে টিন দিয়ে একটা ঘর করতে পারলে তারা আনন্দিত, তারা খুশি, তারা মনে করে আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট। কিন্তু ওই লোকটা 15-20টা প্রতিষ্ঠান পরিচালনা করে, বিশাল প্রতিষ্ঠান, তার প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে 5000, 10,000 ছাত্র। আর আমরা এখন যাদের কথা শুনি, আমরা যাদের পিছনে হাঁটি, আপনারা কি করেন? আপনাদের জন্য 7তলা 8তলা বিল্ডিংয়ের প্রয়োজন, আপনাদের গুলশান বনানী উত্তরাতে ফ্লট থাকতে হবে, না হলে আপনাদের পেট ভরে না। আপনাদের জন্য গাড়ি থাকতে হবে, প্রাইজারও গাড়ি, ভালো গাড়ি থাকতে হবে, নইলে আপনাদের পেট ভরে না, আপনাদের ইজ্জত বাঁচে না, ইজ্জত ভুলুণ্ঠিত হয়ে যায়। সম্মানিত শায়েকেরা, আপনারা লক্ষ্য করুন, চরমনাই পীর সাহেব 2000 সালের আগে বলেছেন যে আমি পুরা বাংলাদেশে 50,000 নুরানি মাদ্রাসা করব, 50,000। আপনার চরমনাই পীর সাহেব ফজলুল করিম সাহেবের ঘোষণা ছিল আমি পুরা বাংলাদেশে 50,000 নুরানি মাদ্রাসা করব, কোনো আলিম মাদ্রাসা না, কামিল মাদ্রাসা না, দাওরায়ে হাদিস মাদ্রাসা না, মাত্র 50,000 আমি নুরানি মাদ্রাসা করব। আর এই 50,000 নুরানি মাদ্রাসার যখন চরমনাই পীর সাহেব ঘোষণা দিয়েছেন, ঘোষণা দেওয়ার সাথে সাথে আপনার তার অনুসারীরা
মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য। আজকে প্রতি পাড়ায় পাড়ায় সরনাই পীর সাহেবের অনুসারীরা নুরানি মাদ্রাসা খুলে বসে আছে, হাফিজি মাদ্রাসা খুলে বসে আছে। এর সুবাদে তাদের দাওয়াত প্রত্যেকটি ঘরে ঘরে চলে গেছে, প্রত্যেক মহল্লায় পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাদের দাওয়াত পৌঁছে গেছে। মানুষ এখন কথায় কথায় চরমনাই পীরের কথা বলে, তার কথা মুখে উচ্চারণ করে, কিন্তু আপনাদেরকে কেউ চিনে না। আপনারা কেউ লক্ষ্মীপুর জেলাতে বিশাল একটা প্রতিষ্ঠান করার আশা নিয়ে বসে আছেন, কেউ নোয়াখালীতে, কেউ ফেনীতে, আর কেউ ঢাকাতে 500, 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা খরচ করে বিশাল একটা প্রতিষ্ঠান করে বসে আছেন। এখানে আপনার অফিস থাকবে, এইটা থাকবে, সেইটা থাকবে, ক্যামেরাঘর থাকবে, অনেক কিছু থাকবে। আর দেখা গেছে যে ওইখানে তো বড়লোকের সন্তানরা ছাড়া, যাদের অর্থ আছে তারা ছাড়া গরিবের পোলাপান, মধ্যবিত্ত গরিবের পোলাপান আপনাদের প্রতিষ্ঠানে যেতে পারে না। তাই দাওয়াত তাওহীদের দাওয়াতটাও মানুষের ঘরে ঘরে পৌঁছে না। সম্মানিত শাইখ বিন্দু, আলেম ওলামারা, আমি আবারও বলি, আপনারা যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এক জায়গায় আপনার এই একটা প্রতিষ্ঠান না করে পুরা বাংলাদেশে যদি আপনাদের টার্গেটে থাকতো যে আমরা বাংলাদেশে ছোট ছোট করে নুরানি মাদ্রাসা করব, অথবা দাখিল পর্যন্ত আমরা ছোট ছোট করে আমরা প্রতিষ্ঠিত করব, তাহলে হয়তোবা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে তাওহীদের দাওয়াত পৌঁছে যেত, প্রত্যেকটি ঘরে ঘরে তাওহীদের দাওয়াত পৌঁছে যেত। মানুষ পীর পূজায় আসক্ত হতো না, কবর পূজায় আসক্ত হতো না, কেউ নিজেকে বন্ড নবী মাহাদি দাবি করে টিকে থাকতে পারতো না। কারণ আমাদের দেশে তাওহীদি জনতার নামে অথবা ঈমান আকীদা সংরক্ষণ কমিটি যেটা, তারাও দেখা গেছে যে আপনার শিরক কুফরি থেকে তারা মুক্ত নয়, বিদআত থেকে মুক্ত নয়। তাই কেন? কারণ তারাও তাওহীদের দাওয়াত বুঝে না, তাওহীদ কি সেটা বুঝে না, ঈমান কি সেটা বুঝে না। তাই আমি আমার শায়েখ এবং আলেম ওলামাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আসুন না আমরা সকলেই বাংলাদেশে ছোট ছোট করে প্রতিষ্ঠিত করি। এক জায়গায় বিশাল একটা না করে আমরা ছোট ছোট করে একটা ছোট ছোট করে আমরা পুরা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করি। প্রত্যেকটি গ্রামে অথবা একটি উপজেলাতে 4-5টা প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠিত করি। আমাদের যদি টার্গেট থাকে যে বাংলাদেশে প্রত্যেকটি উপজেলাতে আমরা 5টা 10টা করে আমরা প্রতিষ্ঠিত করব, তাহলে ইনশাআল্লাহ আপনার বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে ঈমান আকীদা ও তাওহীদের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের আর এত কষ্ট করতে হবে না, আমরা এত হাহাকার করতে হবে না। কিন্তু আপনারা তো সেটা করতেছেন না। আপনারা দেখা গেছে যে নিজেরা তাওহীদের দাওয়াতের নামে, নিজেরা এই বিদআতের দাওয়াতের নামে শিরক কুফরি কথা বলেন, কিন্তু এক জায়গায় বসে থাকেন। আপনারা পুরো বাংলাদেশে চষে বেড়ান না, হেঁটে হেঁটে দাওয়াতও দেন না, প্রতিষ্ঠিত করেন না, এক জায়গায় বসে থাকেন। তাই আমি আবারও বলি, যদি আপনারা চান এই দেশে দিন প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ ঈমান আকীদা বুঝুক, তাওহীদ বুঝুক, তাহলে আমাদের উচিত হবে সারা বাংলাদেশে আপনার প্রতিষ্ঠিত করা। যেরকম চরমনাই পীর সাহেব করেছিলেন, পুরা বাংলাদেশে আপনার ছোট ছোট করে 50,000, তার উদ্দেশ্য ছিল 50,000 নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা। কিন্তু আমার মনে হয় এখন 50,000 লাখের উপরে তার প্রতিষ্ঠান হয়ে গেছে। আমরাও আসেন না, আপনারা সবাই মিলে আমরা আমাদের পুরো বাংলাদেশকে টার্গেট করি, আর বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে ছোট ছোট করে আমরা নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত করি। আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কারিকুলাম পরিবর্তন করতে হবে। আমরা এমনভাবে শিক্ষা ব্যবস্থা চালু করেছি আপনার কাউমি সিস্টেম, এই কাউমি সিস্টেমে পোলাপানে লেখাপড়া করবেটা কি? তারা একটা ভালো কিছুই করতে পারবে না, সরকারে কোনো একটা পদে যেতে পারবে না। তারপর আপনাদের এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে দেখা গেছে যে এই ছাত্রগুলা আবার সরকারি মাদ্রাসাতে সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিতে হয়, তার বাড়তি কষ্ট করতে হয়। তাহলে আপনাদের এখানে লেখাপড়া করে কী লাভ?
কি লাভ আপনাদের এখানে লেখাপড়া করে? তাই আপনারা এমন একটা সিলেবাস আপনারা প্রণয়ন করুন যাতে করে সে তাওহীদের শিক্ষাও পাবে এবং জেনারেলের সার্টিফিকেটও পাবে। জেনারেল শিক্ষা, জেনারেল যে শিক্ষাগুলো আছে এই শিক্ষাও পাবে এবং তাওহীদের শিক্ষাও পাবে। কোরআন হাদিসও শিখবে, ইসলাম শিখবে, দ্বীন শিখবে এবং সে পরিপূর্ণভাবে আপনার এই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যেন সে কর্মে নিযুক্ত হতে পারে। আমি অনেক কথা বলেছি, 19-20 মিনিট হয়ে গেছে। সম্মানিত শায়েখ আলেম ওলামারা, আমি আবারও আপনাদের প্রতি আহ্বান করি, আল্লাহকে ভালোবাসুন, অর্থকে নয়, অর্থকে নয়, আল্লাহকে ভালোবাসুন। আপনারা যেভাবে এই অর্থর প্রতি আপনারা যেভাবে আকৃষ্ট হয়েছেন, এক শায়েখ তো আছে প্রায় 1000 কোটি টাকা খরচ করে উনি ঢাকা আফতাবনগরে ওনার বসার অফিস বানাইতেছে, অফিস বানাচ্ছে প্রায় 1000 কোটি টাকা খরচ করে উনি অফিস বানাচ্ছে আফতাবনগরে। আরও শায়েখেরা তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনার আছেই। যাক, এত কথা বললাম না, বললে তো আবার আপনারা বলবেন আমাদের আচার ব্যবহার ভালো না, আমরা খারাপ মানুষ, আমরা নোংরা মানুষ, আমরা এইটা আমরা সেইটা, অনেক কথা বলবেন। তাই আমি আমার আলোচনা আর করব না, আর কথা বলবো না। পরিশেষে আবারও আমি আলেম ওলামা এবং শায়েখদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা যদি তাওহীদের দাওয়াত দিবেন, মনে হয় যে আপনারা তাওহীদের দাওয়াত জাতির নিকট পৌঁছিয়ে দিবেন, তাহলে আপনারা প্রত্যেক মানুষের কাছে চলে যান, প্রত্যেকটি মানুষকে হেঁটে হেঁটে তাওহীদের দাওয়াত দেন। আর না হয় প্রত্যেকটি গ্রামে আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করুন, স্কুল প্রতিষ্ঠিত করুন, যাতে করে প্রত্যেকটি মানুষের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে যায়। এভাবে ঢাকা শহরে বসে থেকে, জেলা শহরের এক জায়গায় বসে থেকে তাওহীদের দাওয়াত দেওয়া যাবে না। আপনাদের একজন শায়েখ আমার পরিচিত, আমার নিকটের, যাকে আল্লাহর জন্য ভালোবাসি, উনি একদিন আমাকে বলে ফেলেছে যে আমি কেন মানুষের কাছে যাব, মানুষ আমার কাছে আসবে, আমি যদি মানুষের কাছে যাই তাহলে কি মান সম্মান থাকে নাকি? মান সম্মান থাকে নাকি? কারণ মানুষ আমার কাছে আসবে, আমি এত লেখাপড়া করেছি, এত শিখেছি, এই করেছি সেই করেছি, মানুষ আমার কাছে আসবে, আমি কেন যাব মানুষের কাছে? যা হোক, সকল অহংকার থেকে দূর হয়ে, অর্থ লোভ থেকে দূর হয়ে আপনারা আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে তাওহীদের দাওয়াত কিভাবে সম্প্রসারিত হয় ওভাবে আপনারা এগিয়ে আসুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। আমি আবারও বলি, এখন এই মেঘনা নদীর পাড়, এটা হলো আপনার নাসিরগঞ্জের পশ্চিমে। আমি এখন মেঘনা নদীর পাড়ে আছি। এদিকে উত্তর দিক, এই এখন উত্তর দিকে আছি, এটা হলো এদিকে হলে মতিরহাট আছে উত্তর দিকে, আর এটা হলো মেঘনা নদী, এটা হলো দক্ষিণ দিক। এগুলো হলো বস্তা, এই বস্তাগুলোর মধ্যে মাটি ভরাট করে করে সরকার বাহাদুরের লোকেরা দিয়েছেন। কারণ আমাদের দেশে এই মেঘনা নদীটা বিগত প্রায় 20 বছর পর্যন্ত বা 18 বছর পর্যন্ত প্রায় কোনো বেড়িবাঁধ হতো না। নদী তো ভাঙতই, বেড়িবাঁধ হতো না। বেড়িবাঁধ না হওয়ার কারণে আমাদের ক্ষতি হয়েছে কি, জোয়ার উঠেই আমাদের অত্র অঞ্চল পানির নিচে চলে যায়। যখন নদীর জোয়ার উঠে তখন দেখা গেছে যে আমাদের এই অত্র অঞ্চলগুলা, মানুষের ঘরবাড়ি এগুলা পানির নিচে চলে যায়। যা হোক, 15-20 বছর পরে এখন আমাদের সরকার বাহাদুর, এই মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন বর্তমানে ভারতে আছেন, শেখ হাসিনা আপনার অনুমোদন দিয়ে গেছেন। শেখ হাসিনা অনুমোদন দিয়ে গেছেন যে বেড়িবাঁধ হবে। বেড়িবাঁধ হবে মানে বলক দিয়ে বেড়িবাঁধ দিবেন, বলক দিয়ে বেড়িবাঁধ দিবেন। সেই সুবাদে এখন এই বস্তাগুলা পালাচ্ছে, এগুলা হলো বস্তা। কাজ চলমান, কাজ চলতেছে। তো এখন আপাতত কাজ বন্ধ, এই বস্তা ফালাচ্ছে, এখান দিয়ে এদিকেও বস্তা ফালাইতেছে, এদিকেও ফালাচ্ছে। এদিকে কতটুকু উত্তর দিকে ফালাইছে জানি না, এদিকে ফালাইছে, ওইদিকে আবার ওই দিকে দেখা যায় মনে হয় বলক দিছে উঁচ করে, অনেক দূরে একটু বলক দেখা যাচ্ছে, উঁচা। তো জানি না, আল্লাহ আলম, এই কাজ আমাদের কবে শেষ হবে, কবে মানুষ এই নদীর জোয়ারের পানি থেকে মানুষ মুক্তি পাবে, সেটা আল্লাহ ভালো জানেন।
তো সম্মানিত দিনদার ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আসলে সাধারণ মানুষ, নদীর পাড়ে এসেছি, নিজের মনের কষ্টে দুঃখে অনেক কথা বলেছি। আমি হয়তোবা আল্লাহ কিছু দিন শিখার তৌফিক দিয়েছেন, কিন্তু আমার সন্তানদেরকে আমি দিন শিখাতে পারতেছি না। কেন? আমি ভালো একটা প্রতিষ্ঠানে তাদেরকে লেখাপড়া করাতে পারতেছি না, কারণ আমার ওই এবিলিটি নেই। আমার সামনে সন্তানদেরকে পারবো কিনা তাও জানি না। তাই আমি এই কথাগুলো বলেছি। মেঘনা নদীর পাড় নাসিরগঞ্জ থেকে আমি আপনার এই কথাগুলো বলেছি। আমার এক ভাই মাকসুদুল হাসান, উনি আমাকে মাশাআল্লাহ সুন্দর আলোচনা করেছেন, জাজাকাল্লাহ খাইরান। ভাই, আপনাকেও জাজাকাল্লাহ খাইরান। শুধু আমি কথাগুলো বললে হবে না, আপনাদেরকেও বলতে হবে। আমার কথাগুলোকে আপনারা শেয়ার করে দেবেন, যাতে করে আমাদের শাইখ যারা অর্থলোভী শাইখ, অর্থলোভী আলেম ওলামা, তাদের নজরে এই আলোচনাটুকু যায়, যাতে করে আমাদের দেশে পাড়ায় পাড়ায় কোনায় কোনায় সহিহ আকীদা তাওহীদকে ভিত্তি করে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় এবং তাওহীদের দাওয়াত যেন মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। এই জন্য আমাদেরকে একাত্রে কাজ করতে হবে। শুধু আমি একজনে ভালো আলোচনা করেছি, ভালো কথা বলেছি, এই কথা বললে হবে না। আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। যদি আপনারা এগিয়ে আসেন, আপনারা যদি সকলে এগিয়ে আসেন, সকলে যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসেন, ইনশাআল্লাহ হয়তোবা এই দেশের শাইখদের যে একটা শাইখেরা অসুবিধা আছে, হীনমন্যতায় আছে, অর্থলোভে যারা বিভিন্ন জায়গায় বসে আছে, অর্থকে একাট্টা করার জন্য, এক জায়গায় বিশাল প্রতিষ্ঠান করার জন্য, এটা থেকে হয়তোবা তারা বেরিয়ে আসবে। তাই আসুন আমরা সকলেই প্রতিবাদ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে দ্বীনের কিছু জ্ঞান দিয়েছেন, আসুন আমরা শাইখদের পিছনে না দৌড়িয়ে তাদের সব কথাতে হ্যাঁ না করে তাদের ভুলগুলা ধরিয়ে দিই। তারা কেন এক জায়গায় একটা প্রতিষ্ঠান করবে? তারা কেন পুরা বাংলাদেশের দিকে তারা নজর দিচ্ছে না? তারা ঢাকা শহর, বিভিন্ন জেলা শহরকে তারা নিয়েছে, যেখানে বড় লোক আছে, যেখানে যারা কোটি কোটি টাকা দিতে পারবে, ওই দিকে তারা হাত দিয়েছে। কিন্তু এই দিকে আমাদের প্রত্যন্ত অঞ্চলে কোনো তাওহীদের প্রতিষ্ঠান নেই, আপনার কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো প্রতিষ্ঠান নেই। বেদাতীদের প্রতিষ্ঠান, সরমনাইয়ের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেছে পুরা বাংলাদেশ। কিন্তু আমাদের শাইখেরা শুধু মুখে তাওহীদের কথা বলে, কর্মে ওটা ফুটে ওঠে না। তারা আমাদেরকে বলে অর্থলোভ না করার জন্য, কিন্তু দেখি যে তাদের মধ্যে সবচেয়ে বেশি অর্থলোভ। তাই এই অর্থলোভ থেকে আমাদের শাইখেরা যেন বেরিয়ে আসে, সেই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই অর্থলোভ থেকে বেরিয়ে এসে তাওহীদের দাওয়াত সম্প্রসারিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।